ধরো আমি জেলা পরিষদের এই অনিয়ম বেনিয়ম নিয়ে বহুবার আর কি বহুদিন আমি লিখিত আকারে জানিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, অভিষেক ব্যানার্জিকে জানিয়েছি। প্রশাসনিক বৈঠকে অনেকবার একাধিক ইস্যু আমি অ্যারাইজ করেছি। আমি সভাধিপতির তেল ফুয়েল গরমিল ধরেছি, তাকে টাকা ব্যাক করিয়েছি উইথ প্রুফ। তারপর আমি সত্যি কথাটা বললে দলবিরোধী মনে হবে। 4 ডিসেম্বর যেটা হলো সেটা দেখছি যে মঞ্চে একটা শ্রেণীর কর্মাধ্যক্ষ তারা সিএম ম্যাডামের মঞ্চে জায়গা পেয়েছেন, আর একটা শ্রেণীর কর্মাধ্যক্ষ মানে জেলা পরিষদেরই তারা মঞ্চের নিচে আছেন। অবশ্য তারা সবকটা মহিলা। আমার প্রশ্নটা ছিল যে যারা উপরে যে সমস্ত কর্মাধ্যক্ষরা মুখ্যমন্ত্রী সভায় বসে আছেন তাদের উচিত নিচে তার সহকর্মীরা আছে তাদেরকে উপরে নিয়ে যাওয়া, অথবা তাদেরকে না নিয়ে যাওয়া হলে তাদের জন্য প্রতিবাদ করা। আর সভাধিপতির উচিত যে যদি সব কর্মাধ্যক্ষকে ডায়াসে তুলতে না পারে তাহলে তার সহকর্মীদের পাশে এসে বসা। তুমি আমাকে বলো যে এই জায়গাতে কোথায় আমার বিদ্রোহ দেখছো, কোথায় আমাকে দলের ডেকোরাম মেনটেন করতে না দেখছো? আমি সত্যি যদি একটা প্রতিবাদ করি, একটা সত্যকে তুলে ধরার চেষ্টা করি, মহিলা ভোট, সংখ্যালঘু ভোট, আমাদের জেলায় 50% মহিলা ভোট সরকারের পক্ষে যায়, সেই মহিলারা ডায়াসের নিচে, এবং আমি যে এই প্রতিবাদটা করা মানে ডেকোরামকে লঙ্ঘন করা।